আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো পিৎজা সস। যে কোনো টমেটো সস বা ক্যাচআপ দিয়ে তৈরি পিৎজার চেয়ে পিৎজা সস দিয়ে তৈরি পিৎজা খেতে বেশি টেস্টি হয়। আর এটা শুধু পিৎজা নয়, আপনারা পাস্তা কিংবা অন্যান্য স্ন্যাক্সের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। ভীষণ টেস্টি, তৈরি করা খুবই সহজ, অল্প কিছু উপকরণে কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিৎজা সস। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। পিৎজা সস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 5টি বড় বড় সাইজের টমেটো নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম লাল টকটকে, আর চেষ্টা করবেন একটু লাল টকটকে টমেটো এবং ফ্রেশ টমেটোটাই নিতে, তাহলে সসের কালারটা খুব সুন্দর আসবে। তো এবার আমি এই যে টমেটোর পেছনে যে বোটাটা আছে সেটা ফেলে নিচ্ছি। তো সব সময় টমেটো কেনার সময় কিন্তু এরকম বোটা থাকে না, কিন্তু আমি যে টমেটোগুলো কিনেছিলাম এগুলো একদম ফ্রেশ। তো বোটাগুলোও কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তো এই টমেটোগুলোকে যেহেতু আমি একটু সিদ্ধ করে নিব, তো সেই জন্য আমি এখানে ছুরির সাহায্যে হালকা একটু চিড়ে নিচ্ছি। এতে করে টমেটোর স্কিনটা খুব সহজে কিন্তু আলগা হয়ে আসবে। খুব বেশি চিড়ে নেওয়ার দরকার নেই, আমি হালকা একটু ক্রস করে চিড়ে নিচ্ছি। তো সবগুলো টমেটোই কিন্তু একইভাবে একটু চিড়ে নিতে হবে। তো একেবারে ডিপ করে চিড়ে নেওয়ার দরকার নেই, হালকা একটু চিড়ে নিলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। তো সবগুলো টমেটো কিন্তু একইভাবে কেটে নিয়েছি, হালকা একটু কেটে নিলেই হবে। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো আমি আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে। এবার সাবধানে সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এই টমেটোগুলো কিন্তু আমি খুব বেশি সময় সেদ্ধ করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিব। তো আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোর স্কিনটা কিন্তু একদম আলগা আলগা হয়ে এসেছে। তো এর বেশি সময় আর এটাকে সেদ্ধ করার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন স্কিনটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি টমেটোগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্কিনটা তুলে নিব, তারপর একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আমি কিন্তু স্মুথ টাইপের সস তৈরি করব না, যার কারণে একেবারে মিহি পেস্ট করব না, মোটামুটি টাইপের একটা পেস্ট করে নিব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে, গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার আমি সসটা তৈরি করে নিব। সেজন্য প্রথমে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তবে অলিভ অয়েল হলে কিন্তু সবচেয়ে বেটার হয়। তো আমার কাছে এই মুহূর্তে নেই, যার জন্য আমি রান্নার তেল দিয়ে রেসিপিটা করছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো একদম মিহি কুচি করা রসুন। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচের মতো। আর পেঁয়াজ কুচিটাকে একইভাবে কিন্তু মিহি করে কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো পেস্ট। আর এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করে নেইনি, আমি কিন্তু এটাকে খুব বেশি স্মুথ পেস্ট করে নেইনি, মোটামুটি পেস্ট করেছি। তা আপনারা চাইলে কিন্তু স্মুথ পেস্টও করে নিতে পারেন। নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। অরিগেনো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ব্যাসিল 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এই সসটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে। তা আমি বেশ কিছুক্ষণ কিন্তু সসটাকে জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। তা আমি এরকম ঘনত্বটাই চাচ্ছিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা আমি নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়েছি, নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো আমার পিৎজা সসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখলেনই কত কম সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এই পিৎজা সসটা আপনারা কিন্তু একবার তৈরি করে 4 থেকে 5 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আই হোপ রেসিপি ভালো লেগেছে। আর এরকম সব সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।